এবার এবারও বাতিল হয়ে গেল ওবিসি। মানে এইভাবে সবাইকে ওবিসি করা যায়? কি অদ্ভুত ব্যাপার! মানে সব মুসলিমরাই ওবিসি। কে করেছে? কি বাইরের লোক করেছে? এটা তো মানে সরকারের দপ্তর করেছে, হাইকোর্ট সব নাকচ করে দিয়েছে। তাহলে মানে চাকরির ক্ষেত্রে হাইকোর্টে যে ধরা পড়লো সেটা বাতিল। ওএমআর সিট কে করলো, কে দেখলো, কোথায় রাখলো, সেটার কোনো খোঁজ নেই। ফলে ২৭,০০০ লোকের চাকরি যাওয়ার পথে। এইবার ধরুন ওবিসির সার্টিফিকেট যেভাবে প্রচুর লোককে দেওয়া হচ্ছিল, যেটা সরকার, মুখ্যমন্ত্রী স্বীকার করছেন যে দালালরা দিয়েছে। আরে বাপরে, সরকারের কাজ দালালরা করছে? মানে দালালদের হাতে এই সরকারটা চলে গেছে? হলোটা কি? ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস, মানে এটা তো অনেকভাবে চিনতে, অনেক লড়াইয়ের মধ্য দিয়ে এই এটা আদায় করা হয়েছে। যে দেখা গেছে যে এসসি এসটি অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি ছাড়াও দেখা গেল যে আপার ক্লাসের মধ্যে বা তাদের মধ্যেও অনেকের প্রচুর অভাব রয়েছে, অভাবগ্রস্তরা অনেক রকম রয়েছে এবং তারা কোনোই সুযোগ সুবিধা পায় না। তখনই ওবিসিটা, অনেক আন্দোলনের ফল হচ্ছে ওবিসি। আর ব্যাকওয়ার্ড কাজদের, যারা ব্যাকওয়ার্ড অর্থাৎ যারা পিছিয়ে পড়ে আছে কীভাবে, অর্থনৈতিকভাবে, সেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্যে আলাদা সার্টিফিকেট করা হয়েছে, যে এই সার্টিফিকেটের জন্য তাদেরও একটা সংরক্ষণ থাকবে, 27%, 27% সংরক্ষণ থাকবে চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে। এইবার দেখুন, সেটা যদি কোনো একটা সম্প্রদায়ের মধ্যে, এটা তো কমিউনালভাবে নেবেন না, এবং কোনো একটা সম্প্রদায়ের 97% ওবিসি, উনি নিজে মুখে স্বীকার করছে, এটা হয় কখনো? মানে এখানকার মুসলিমরা মানে ১০০ জনের মধ্যে ৯৭ জনই গরিব। আগেও একটা ভিডিও করেছি, তাদেরও বলার চেষ্টা করেছি। আপনি জানতো কলকাতার মেটিয়াবুরুজ, ওয়াটগঞ্জ, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরে দেখুন তো, সেই জায়গার খিদিরপুরে কত সম্ভ্রান্ত পরিবার তারা। এই যে আজকে গার্মেন্টসের বিজনেস যারা নিয়ন্ত্রণ করে, তারা কোটি কোটি টাকার মালিক। তারা তো, তারা এই মানে এপিএল বিপিএল কোনো কিছুরই সুযোগ নেয় না। আমি দেখেছি মুসলিমদের মধ্যে একটা আত্মাভিমান আছে, এই সরকার দিলেই এমনি নিতে ছুটলো, এটা নয়। কিন্তু উনি দিয়ে যাচ্ছেন, দেখাচ্ছেন যে আমি তোমাদের ভালোবাসি, মুসলমান মানে আমি মানে সবাইকে যা যা সুযোগ সব দিয়ে দেবো, তোমরা শুধু আমাকে ভোটটা দিও। আর এখন তো আরও পাগল হয়ে গেছেন, মানে নওশাদ সিদ্দিকী নেমে পড়েছে। হ্যাঁ, আইএসএফ তো একদম মানে দারুণভাবে কাজ করছে, এবং নওশাদ সিদ্দিকী এবং তার পরিবার খুবই যশস্বী এবং সৎ মানুষ, এবং তারা অত্যন্ত ভালো। আমি তাদের ওই পরিবারে গেছি, থেকেছি, খেয়েছি। ওরা অসাধারণ মানুষ, অসাধারণ মানুষ। মুসলিম হলেও তাদের ব্যবহার, তাদের মানুষকে ভালোবাসেন, হ্যাঁ, তারা দোয়া করেন, হ্যাঁ, সমস্ত মানুষ তাদের পছন্দ করেন। তাদের একটু মানে জল পড়াতে তাদের রোগ সেরে যায়, এই বিশ্বাস, এত আত্মবিশ্বাস। এটা হয়তো অবৈজ্ঞানিক, কিন্তু তাদের কাছে এটা অত্যন্ত বিশ্বাসযোগ্য। তা এইরকম একটা পরিবারের হ্যাঁ ছেলে আজকে রাজনীতিতে নেমেছে, তারা একটা দল করেছে, হ্যাঁ, আইএসএফ। এই দল হওয়ার পরের থেকে মাথা একদম একদম খারাপ হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওবিসি মানে শুধু সিপিএম একটা সময় যেরকমভাবে শুধু মুসলিম ভোটের জন্যে ছুটতো, এবং জেতার পরে মুসলিম ভোটকে সমস্ত কৃতিত্ব দিত, বললো মুসলমানরা ভোট দিয়েছে বলে আমরা আছি। এটা জ্যোতি বসুর সরকার থেকে বুদ্ধবাবু সরকারে এসে আরও বেশি করে ক্রেডিট হতো, জেতার পরেও ক্রেডিট দিত, ওই মুসলমানদের ভোটে জিতেছে। অর্থাৎ তারা সবসময় মুসলিম ভোটটাকে রিজার্ভ রাখার চেষ্টা করত। এখন সেইটা তৃণমূল করছে। কিন্তু তাই বলে একটা সরকার এই জিনিস করতে পারে যে
একটা যথেষ্ট উন্নত একটা শ্রেণীকে এইভাবে সমস্ত ব্যাকওয়ার্ড কাস্ট করে দিতে পারে, দিয়ে তাদের সার্টিফিকেট দিয়ে দিতে পারে। কিন্তু তাতে লাভটা কী হয়েছে? মানে অনেকে হয়তো এটা বলছেন, হাইকোর্টও খারিজ করে দিয়েছে, কিন্তু লাভটা কী হয়েছে? কত পার্সেন্ট মুসলিম চাকরি পেয়েছে? সংখ্যালঘু কত পার্সেন্ট চাকরি পেয়েছে আপনার আমলে? হ্যাঁ, 2%ও না, ওরা তো বলে 1.2%। হ্যাঁ, আমি ধরে নিলাম 2%, 3%, তাহলে লাভটা কী হলো? আপনি 100% ব্যাকওয়ার্ড কাস্ট করে দিলেন, কিন্তু চাকরির বেলায় ঘোড়ার ডিম দিলেন। অর্থাৎ চাকরিটা দিলেন না, শুধু ব্যাকওয়ার্ড কাস্ট সার্টিফিকেটটা দিয়ে তাদের মাতিয়ে রাখলেন, তাদের দলে টেনে নিলেন, তাদের জন্য হুতাশ করছেন। হ্যাঁ, সবাই বুঝে গেছে এটা করে খুব একটা লাভ হবে না। দেখা যাক 4 তারিখের রেজাল্ট কী হয়, আর আগামী আরও দুটো নির্বাচন আছে, দেখা যাক। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষের এডিটার, এবং আমার ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। এছাড়া দেবনাথ টিভি আছে। আপনারা আমাদের একটু লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন, দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, আমরা যাতে একটু আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে, এটা আমাদের সবিনয় নিবেদন। নমস্কার।